এ বান্দা তোদের মাছের প্রয়োজন, আমি আল্লাহ তোদেরকে অসংখ্য অগণিত মাছ দান করলাম, যা তোরা গণনা করে শেষ করতে পারবি না। এ বান্দা এরপরে যখন তোদেরকে আমি যৌবন দান করলাম, যৌবন পাওয়া মাত্রই আমি আল্লাহর নাফরমানি শুরু করে দাও। এ বান্দা আমি আল্লাহর আমি আল্লাহকে চিনলি না। এ বান্দা তোদের যা যা দরকার তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দান করলাম। এ বান্দা সারাদিন কাজ করছো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এ বাবারা খুব মনোযোগ সহকারে শুনেন, আজকে আমরা আল্লাহর হুকুম মানতে চাই না। আমাদের মতো কপাল পোড়ার কেউ নেই, কপাল পোড়ার কেউ নাই। আল্লাহ তাআলা যদি এক সেকেন্ডের জন্য যদি আপনার আমার নিঃশ্বাস, আপনার আমার অক্সিজেনটা যদি আটকায় দেয়, দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। পারবে বলেন? কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সারাদিন কাজ করছো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এ বান্দা তোদের শরীর ক্লান্ত দূর করার জন্য আমি আল্লাহ তোদেরকে রাত্রি দান করলাম। অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অথচ আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না। আমি আল্লাহকে তন্দ্রাও ধরতে পারে না, ঘুমও ধরতে পারে না। এ বান্দা সারাদিন কাজ করছো, এ বান্দা আমি আল্লাহ তোদের আরামের জন্য আমি ঘুম দিলাম। এ বান্দা শেষ রাত্রে উঠে আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, এ বান্দা বল তোর ডাকে কে সাড়া দিবে? আমি আল্লাহ যদি ঘুমায় যাই, বল তোর ডাকে কে সাড়া দিবে? এ বান্দা তোর মনে কত অশান্তি আছে, অথচ বান্দা তুমি ঘুমা, আমি ঘুমাই না। এ বান্দা আমি আল্লাহ দুনিয়ার প্রথম আসমান এসে তোকে ডাকতে থাকি, কে আসো অভাবগ্রস্ত, আমি আল্লাহকে চাও, আমি আল্লাহ তার অভাব দূর করে দিব। এ বান্দা কে আসো, আমি আল্লাহকে বলো। এ বান্দা তোর মনের মধ্যে কত অশান্তি আছে, আমি আল্লাহ তোর অশান্তি দূর করে দিব। এ বান্দা আমি আল্লাহকে চিনলি না। এ বান্দা তোর মাছের প্রয়োজন, মাছ দান করলাম, অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন দান করলাম, ফলের প্রয়োজন, ফল দান করলাম। তোদের যা যা দরকার আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দান করলাম। এ বান্দা এত কিছু দেওয়ার পর তোরা আমি আল্লাহকে চিনলি না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা গরু মালিককে চিনলো, কুকুর মালিককে চিনলো, কিন্তু আপনি আমি এ মানুষ এত নিমুখারাম হয়ে গেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত এত নিয়ামত দান করলেন, তারপর আমরা এই মালিককে চিনলাম না। এ মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা দুনিয়াতে তোদেরকে আমি এত ডাকলাম, কিন্তু তোরা আমি আল্লাহর ডাকে সাড়া দিলি না। আমি আল্লাহকে ডাকতে ডাকতে তোরা আমি আল্লাহকে ডাক দিলি না। এ বান্দা কাল হাসরের ময়দানে যখন এ বান্দা যখন হিসাব নিকাশ হওয়ার পর, বান্দা যখন তোর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এ বান্দা জাহান্নামের ফয়সালা হওয়ার পর, জাহান্নামে যাওয়ার পর বান্দা পাগলের মতো আমাকে আমি আল্লাহকে ডাকতে থাকবি। আজকে দুনিয়াতে তুই আমি আল্লাহকে ডাকলি না, আমি আল্লাহ ডাকে সাড়া দিলি না, কিন্তু জাহান্নামে যাওয়ার পর পাগলের মতো ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব না। 1000 বছর পাগলের মতো ডাকার পর আমি আল্লাহ তোর ডাকে শুধু একটা ডাকের জবাব দিব। আল্লাহ বলেন, বান্দা কেন ডাকো? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ বলবে, এইভাবে 1000 বছর ডাকবে, আল্লাহ 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 আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামীরা এইভাবে আল্লাহকে ডাকতে থাকবে, ডাকতে থাকবে। 1000 বছর ডাকার পর আল্লাহ তাআলা একটা ডাকের জবাব দেবে, বলে, বান্দা কেন ডাকো? জাহান্নামীরা বলবে, আল্লাহ আয় আল্লাহ জাহান্নামে পুরার কারণে কলিজাটা শুকিয়ে গেছে, আল্লাহ পানির পিপাসা লেগে গেছে, মালিক পানির পিপাসা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এদের জন্য কোন পানি বরাদ্দ আছে? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ আল্লাহ জানেন, তারপরও আল্লাহ বলবেন। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে পুরার কারণে রক্ত থেকে যে পুজোর নহর বের হয়েছে, এই নহর হলো তাদের এই দুর্গন্ধযুক্ত পানি, তাদের বরাদ্দকৃত পানি। আল্লাহ বলবে, ফেরেশতারা এদের পানির ব্যবস্থা করো।
করো, আর ওদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহকে ডিস্টার্ব না দেয়। ওরা আমি আল্লাহকে ডাকে নাই, আমি আল্লাহ ওদেরকে ফজরে ডেকেছি, ফজরে ওরা আমি আল্লাহ ডাকে সাড়া দেয় নাই। আমি জোহরে ডেকেছি, ওরা আমি আল্লাহকে জোহরে ডাকে সাড়া দেয় নাই। আসরে ডাকছি, আসরে আসে নাই। মাগরিবে ডাকছি, মাগরিবেও আসে নাই। এশায় ডাকছি, এশারেও তারা আমি আল্লাহকে ডাকে নাই। ওরা আমার কেউ না, আমি আমার আদরের বান্দাদেরকে নিয়ে ব্যস্ত আছি। আমার বান্দা, কিছু বান্দা ছিল, তারা যখন নামাজের সময় হয়ে গেছে, বান্দা ব্যবসা করছে, আজান হওয়া মাত্রই মসজিদে চলে গেছে। আমার বান্দা চাকরি করেছে, আজান হওয়া মাত্রই মসজিদে চলে গেছে। আমার বান্দা কৃষিকাজ করছে, নামাজের সময় হওয়া মাত্রই মসজিদে চলে গেছে। আমার বান্দা কৃষিকাজ করতো, নামাজের সময় হয়ে গেছে, বান্দা মসজিদে চলে গেছে। আমার বান্দা রিক্সা চালাইতো, সারাদিন রিক্সা চালাইতো, যখন নামাজের সময় হয়ে গেছে আমার বান্দা রিক্সাটা বন্ধ করিয়া মসজিদে চলে গেছে। আমি আমার এই বান্দাদেরকে নিয়ে ব্যস্ত আছি। এবার জাহান্নামীদেরকে যখন ওই রক্তের পানি যখন তাদেরকে ওই দুর্গন্ধযুক্ত যখন পানি দেওয়া হবে, জাহান্নামীরা পানি দেখে ভয়েতে দূরে চলে যাবে। জাহান্নামীরা দূরে চলে যাওয়ার কারণে তাদের পানির পিপাসা আরো বেড়ে যাবে। আর এত দুর্গন্ধ, এরপরে যখন পানির পিপাসা যখন আরো বেড়ে যাবে, পরিশেষে তারা সাহস করে যখন ওই দুর্গন্ধযুক্ত পানি যখন মুখে নিবে, মুখে নেওয়া মাত্রই উপরের ঠোঁটটা উপরে উঠে যাবে, নিচের ঠোঁটটা নিচে ঝলসে যাবে। আর ওই পানি, দুর্গন্ধযুক্ত পানি যখন মুখের মধ্যে দিবে, ওই মুখের মধ্যে পানি যাইয়া পিছনে নারী ভুড়িগুলো সব সিদ্ধ হয়ে পিছনে রাস্তা দিয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনো আমাদের থেকে রুহটা বের হয়নি, এখন আমরা জীবিত আছি। অনেক আল্লাহর হুকুম অমান্য করেছি। একটু কষ্ট করে দুইটা হাত উত্তোলন করে দেখেন, আল্লাহ, আয় আল্লাহ, জীবনে তোমার অনেক নাফরমানি করেছি, আল্লাহ তোমার নাফরমানি করব না। আল্লাহ পয়গম্বর অনেক সুন্নতকে জবাই করছে, আর সুন্নতকে জবাই করব না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কষ্ট করে হাতটা নামান। মুসলমান, আপনাদের কাছে একটাই উদারত আহ্বান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই বক্তব্যটা শেষ করে এই বয়ানটা মাত্র 2টা মিনিটের জন্য আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিতেছি। আজকে আমি নামাজ পড়ি না, কিন্তু নামাজ না পড়ার কারণে না জাহান্নামে যাব। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আজ নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। মুসলমান আল্লাহর গোলাম, কষ্ট করে হাতে ধরে পায়ে ধরে বলি যায়, অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টা জিনিস দ্বারা পুরস্কৃত করবেন। 1 নম্বর, দুনিয়াতে নামাজি ব্যক্তির রিজিকের অভাব অনটনকে দূর করে দিবেন। 2 নম্বর, নামাজি ব্যক্তি যখন কবরে যাবে, আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির কবরে আযাবটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর, কাল হাসরের ময়দানে নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দান করবেন। 4 নম্বর, জাহান্নামীদেরকে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা ফুলসিরাত বিজলির আকারে পার করে দিবেন। যেই পুলটা হবে জাহান্নামের উপর দিয়ে, আর এত লম্বা হবে 500 বছরের রাস্তা। শুধু 500 নয়, অন্য রায়তে আসছে 500 বছর চাইতেও বেশি। মুসলমান, আপনার আমার দুনিয়া জিন্দিগির হায়াত মাত্র 50-60 বছর। আর ওই পুলটা হবে জাহান্নামের উপর দিয়ে, চুলোর থেকেও চিকন অন্ধকারের ভিতরে থাকবে। এই পুল দিয়ে কোনোদিন পার হওয়া সম্ভব নয়। মুসলমান, যদি এই পুল দিয়ে যদি পার হইতে চাও, নামাজ লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে ফুলসিরাতটা বিজলির আকারে পার করে দিবেন। এ মুসলমান, 5 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। মুসলমানের জন্য কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ?